মেহেরপুরে জামিনে বের হয়ে ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে। বাদীর অভিযোগ, সে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ করে বাদীর লোকজন। এরই মধ্যে পক্ষপাতের দায়ে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুর সদর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গত সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার হয় ৯ বছরের শিশুটি। ধর্ষণের পর সেই ভিডিও ধারণ করে শিশুটির পরিবারের কাছে টাকা দাবি করে মদনডাঙ্গা গ্রামের যুবক বাইজিৎ। এরপর মামলা হলে ১ মাস জেল খেটে জামিনে বের হয় সে। ফিরে এসে আবারও একইভাবে হুমকি দেয় বাদীপক্ষকে। এরই বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয় অসহায় পরিবারটি। বৃহস্পতিবার রাতে এই ঘটনার মীমাংসা করতে সদর থানায় যায় বাদীপক্ষের লোকজন। অভিযোগ ওঠে, থানার এসআই সুজয় কুমার আসামিদের পক্ষ নিয়ে বাদীকে চাপ দিতে থাকেন। এই খবর পেয়ে 2 শিক্ষার্থী সেখানে ছুটে গেলে তাদের লাঠিপেটা করেন এসআই। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করে। আমাদের বিভিন্ন সময় ঝামেলা করছে, আমি দাঁড়াক পাচ্ছি না, আমি ব্যারাক পাচ্ছি না, আমি কোনো জায়গায় নিরাপদ পাচ্ছি না। শুধু বলছে যে তোমাদের যা করার দরকার তোমরা করে নাও। তাদের মধ্যে হাঁটাহাঁটি শুরু হয়, তাদেরকে যখন আমরা টেনে নিতে যাই পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। যে কথা বলতেছে ওনাকে দাঁড়ে কাটতে গেছে, তিনি অন্য ওখানকার কোনো মেম্বার বা কাউকে ফোন দিয়ে শুনতেছে যে কেউ চোখে দেখছে কিনা। জামিনে থাকার পর ভিকটিমকে সে কিন্তু এখন বিভিন্ন ভাবে মারধর থেকে শুরু করে হুমকি দামকি ভিডিও নিয়ে এখনো ওইটা নিয়েই আজকে আসা মূলত। এ সময় পুলিশ সুপার ও সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষুব্ধ ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে রাত 12:30টার দিকে অভিযুক্ত এসআইকে ক্লোজ করে প্রশাসন। যে ঘটনাটি ঘটেছে এটার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে এবং আপনারা যে দাবিটা নিয়ে এসেছেন আমি নিশ্চিত যে আপনারা আশাহত হবেন না। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ তারে সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরে আর কাজে কর্মরত দেখতে পাবেন না। ধর্ষণের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজরি, ৭১।